নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সমতল আয়নার উপর লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, উত্তরটা লিখবে 0 ডিগ্রি, অপশন ডি। দিয়ে দেখো, কোনো বস্তুর ছায়া সৃষ্টির কারণ, উত্তরটা হবে অপশন এ আলোর সরলরৈখিক গতি। 3 দেখো, আলোর অস্বচ্ছ মাধ্যম হলো, উত্তরটা লিখবে লোহা, অপশন সি। 4 দেখো, উচ্চ ও পর্দার মধ্যকার দূরত্ব অপরিবর্তিত রেখে বস্তুকে পর্দার দিকে সরালে ছায়ার আকার, উত্তরটা হবে অপশন এ ছোট হবে। 5 দেখো, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, উত্তরটা হবে অপশন বি তামা। 6 দেখো, একটি দণ্ড চুম্বকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে প্রদত্ত কোনটি চৌম্বক দৈর্ঘ্যের মান হতে পারে, উত্তরটা লিখবে 4.3 সেন্টিমিটার, অপশন বি। 7 দেখো, প্রদত্ত কোনটি অন্যদের থেকে আলাদা, উত্তরটা লিখবে অপশন বি ফিউজ তার। 8 দেখো, প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় না, উত্তরটা লিখবে এলইডি, অপশন এ। 9 দেখো, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো, উত্তরটা লিখবে জৈব শক্তি, অপশন এ। 10 দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সৌরশক্তি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক দাগে প্রশ্নের উত্তরটা হবে 5 মিটার। 2 দাগ আছে কি, একটি সপ্রভ আলোক উৎসের উদাহরণ দাও, উত্তরটা লিখবে সূর্য। 3 দাগে দেখো, দুটি দণ্ডচুম্বকের দুটি এন মেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে বিকর্ষণ হয়। 4 দেখো, উত্তরটা হবে বিকর্ষণ। 5 দেখো, উত্তরটা হবে মিথ্যা। 6 দেখো, ব্যাটারি বলতে বোঝায় একাধিক সেলের সমবায় তৈরি হয় ব্যাটারি। 7 দেখো, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো, উত্তরটা লিখবে কয়লা। 8 দেখো, এলপিজি পুরো নাম কি, উত্তরটা লিখবে লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরবর্তী দেখো 3 দাগের কি বলেছে, 3 দেখে আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের একটি রেখাচিত্র অঙ্কন করো, যার প্রশ্নমান 2। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। তোমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। পরবর্তী দেখো প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্নটা দেখো, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের কমপক্ষে দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখানে বেশ কিছু দেওয়া আছে, 5টি দেওয়া আছে বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 4-এর 1-এ কি বলেছে, প্রাকৃতিক চুম্বক এবং তড়িৎ চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। দেখো, প্রাকৃতিক চুম্বক, আচ্ছা কি বলেছে, প্রাকৃতিক চুম্বক আর তড়িৎ চুম্বক। দেখো, আমি তোমাদের প্রাকৃতিক চুম্বকটা দেখাচ্ছি, দেখে নাও, আর তড়িৎ চুম্বকটা এখানে দেখাচ্ছি। তোমরা এখান থেকে নিজেরা একটুখানি কষ্ট করে তৈরি করে নিয়ে লিখবে, একটু কষ্ট করে নিজেরা তৈরি করে নিও। পরটা দেখো, এদের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক, উত্তরটা হবে তড়িৎ চুম্বক। আচ্ছা, সুবিধাজনক এবং কেন, তাহলে এই প্রশ্নের উত্তরটাও দেখাই। দেখো, চুম্বকের ব্যবহার করি তড়িৎ চুম্বক। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 2 দাগের প্রশ্নটি কি, একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করে, এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়, উত্তরটা লিখবে চুম্বক আবেশের জন্য হয়। পরটা দেখো, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা হয়, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, একটি তড়িৎ বর্তনীয় আছে
এই প্রশ্নের উত্তরটি তোমাদের 54 পেজের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, একটু দেখে নিও। তারপরে দেখো, একটির পরিবর্তে দুটি সেল ব্যবহার করলে বাল্বের আলোর তীব্রতা বাড়বে না কমবে? উত্তরটা লিখবে বাড়বে। পরবর্তী দেখো, ফিউজ তার কি? এটা তোমাদের পাঠ্য বইতে 61 পেজে আছে। তাও আমি একটু দেখিয়ে দিই, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে। দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 61, অর্থাৎ 61 পেজ। পরবর্তী দেখো কি আছে, ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে বর্তমানে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে এমসিবি ব্যবহার করা হয়। পরবর্তীতে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, 102 দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের জৈব শক্তিকে কিভাবে মানব জীবনে কাজে লাগানো যেতে পারে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বায়ু প্রবাহের শক্তি ব্যবহারের ফলে কি কি সুবিধা পাওয়া যাবে? দেখো সুবিধা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এই শক্তির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। দেখো উত্তরটা সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স সমাধান করব। দেখো কি আছে, একে আছে পার্চমেন্ট হলো একটি অবৈধ পর্দা। উত্তরটা লিখবে অপশন বি। দিয়ে দেখো, কাণ্ডের উৎপত্তি হয়। উত্তরটা লিখবে ভ্রূণমুকুল থেকে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একদিকে মূলের আগায় যে টুপির মতো অংশ থাকে তাকে কি বলা হয়? উত্তরটা লিখবে মূলত্র অঞ্চল। দিয়ে দেখো, মূলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? উত্তরটা লিখবে ডিম্বক। পরবর্তী দেখো কি বলেছে, পরাগযোগের 3টি সমস্যা। এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা পাঠ্য বই থেকে পড়বে। পাঠ্য বই থেকে দেখাই, দেখো পরাগযোগের সমস্যা, দেখে নাও, এই পয়েন্টগুলো লিখবে। পৃষ্ঠা নম্বর 211 পাঠ্য বই। পরবর্তী দেখো, ওরাল রিহাইড্রেশন সলিউশন কি কারণে ওআরএস দেওয়া হয়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। কিভাবে তৈরি করা হয় এটাও একবারে দেখে নাও, পরীক্ষায় আসে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।